2020 থেকে 2025 চলে আসলো, কিন্তু এখন এই বালটার একটাই ডায়লগ, ঝরঝরে পড়ছে, ঝরঝরে পড়ছে, ঝরঝরে পড়ছে। বিয়ের লোভ দেখিয়ে গার্লফ্রেন্ডের খুলে ফেললো শাড়ি, আর 9 মাস পর গার্লফ্রেন্ডের পেট হয়ে গেছে। জনগণের ভোটে জেতার পর নেতারা দুর্নীতি করছে, আর পশ্চিমবঙ্গের উন্নয়ন বিরিয়ানির হাড়িতে চোখের মধ্যে বাড়া গুজে দিচ্ছে সবাই ভোটটা। ভাই তোদেরকে বলছি, একবার কি খুলে দেখেছে পেছনটা? সস্তার ফুটবলারদের খুব অত্যাচার বেড়েছে, তাই তো আজকে বাজাবো তাদের 12টা। আর ডিজোডুনের বউ বলছে সেন্ডি সাহার পেছনের মতন আমার পরোটা। কিছু কিছু বড় ক্রিয়েটার ছোট ক্রিয়েটারদের স্ট্রাইক মেরে শাস্তে চাচ্ছে কুল। ভাই তোদেরকে বলছি, হিংসা পতনের মূল। হিংসে নিন্দে ছেড়ে সবাই ধরো নিজের হাল। আর পশ্চিমবঙ্গের ফুটবলার মানাই হলো, তাহলে আজকে এই বালগুলোকে বিছুটি পাতা দিয়ে বাটবো। যখন এক্সট্রা ভাত ডাল সবজি নিয়ে কোনো পয়সা লাগবে না, তাহলে কত ভাত পেট ভরেই খাবো। সেটা তো জানি, তোরা হলি ফুটবলার, পয়সা দিয়ে তো কোনোদিন পেট ভরে খেতে পারবি না, আর ফ্রিতে পেলে তো কবজি ডুগুই খাস তোরা। বলছি তোদেরকে লজ্জা করেন? শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालो। অরুণ দা কি খবর? তোমার তো ডুমুরের ফুল হয়ে গেছে। ওটা ডুমুরের ফুল না রে ভাই, ওটা হলো ঝাটের চুল। আতা গাছে তোতা পাখি, নিম গাছেতে কাক, আর ডিজোডুনের মুখটা দেখলেই বলতে মন চায়। অরুণ দা, তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল? সায়েন্স ছিল। সায়েন্সে কি কি সাবজেক্ট থাকে সেটা আমি জানি না। কি কাকা, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, আবার সায়েন্সে কি কি সাবজেক্ট থাকে সেটা তুমি জানো না? তা বলছি, তুমি কি স্কুলে পড়াশোনা করতে গিয়েছো নাকি ভাট বকতে গিয়েছো? সায়েন্স নিয়ে পড়াশোনা করে ছেলে আমার চাকরি পায় নাই সরকারি, তাই তো রাস্তার ধারে বিক্রি করে বালের পরোটা সাথে আনলিমিটেড তরকারি। আমি কোনো সেলিব্রিটি কেউ চিনি না। তুমি সেলিব্রিটি? ইয়েস ইয়েস। কি সেলিব্রিটি রে? সারা রাত পোদ মারিয়ে বন্ধু আমার সকাল 11টার কম জাগে না, আর সুবুরের পোদের মতো মুখ নিয়ে নিজেকে সেলিব্রিটি বলতে পয়সা লাগে না। আজকের ডেটে বন্ধুদের কি কোনো আক্ষেপ থাকে যে এই ছেলেটি আমাদের সাথে যে হোস্টেলে পড়াশোনা করলো আজকে ডিজে অরুণ? বা বিশেষ করে দাদা, কোনো ভদ্রলোক এর এরকম সাকসেস দেখে কোনোদিন আফসোস করবে না, আর এটাকে সাকসেস বলে না। সোশ্যাল মিডিয়ায় ভাট বকে মানুষের খিস্তি খাওয়াকে এটাকে সফলতা বলে না। এর থেকে এটাই প্রমাণ হয় যে ওই ব্যক্তিটা কত বড় কানকাটা নির্লজ্জ। ঠিক বলেছো। আচ্ছা অরুণ দা, তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল? ভাট বকা। পড়াশোনায় অরুণ দা কি নাম ছিল? আরে দাদা, তুমিও কাকে কি বলছো? মালটাকে কি দেখে মনে হয় পড়াশোনায় ভালো ছিল? আর পড়াশোনায় ভালো থাকলে কি এইভাবে রাস্তার ধারে ভাট বকে পরোটা বিক্রি করে থাকে ওকে? আচ্ছা অরুণ দা, একটা কথা বলো, তোমার এই যে দোকানে কতজন আজ পর্যন্ত সেলিব্রিটি এসে খাবার খেয়ে? একটা কথা বলি, কোন সেলিব্রিটি কি আসবে এইরকম ভাট বকা পরোটা খাওয়ার জন্য? যেখানে 100 গ্রাম পরোটায় 200 গ্রাম থুতু এবং 50 গ্রাম ঘাম মেশানো থাকে, এরকম পরোটা খাওয়ার জন্য কেউই আসবে না। নিকল লাউড়ে, পহলি ফুরসত মে নিকল। যদিও তুমি সবচেয়ে বড় সেলিব্রিটি তোমার মতে। হ্যাঁ, এটা কথা একদম ঠিক বলেছো। ওর মতে ও বড় সেলিব্রিটি, কিন্তু পাবলিকের মতে ওটা হলো চ্যাটার মাল। ভারতের বাবা ইন্ডিয়া। কি বললি? ভারতের বাবা ইন্ডিয়া? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ক্যামেরার উপরে কোনো বাচ্চারা দেখছো বা বয়স্ক লোকেরা দেখছো, প্লিজ তারা চেষ্টা করো ভিডিওটাকে অ্যাভয়েড করো, কারণ আজকে তেল ছাড়াই ডিজিওডুনের কালো পদে পরোটা ভাজা হবে। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে যিনি চ্যালেঞ্জ করেন সেরকম একটা ব্যক্তিত্বকে আমরা আজকে আমাদের কাছে পেয়েছি। আরে দাদা, ওর জন্য ওইভাবে ইন্ট্রোটা দিতে হবে না, ওর ইন্ট্রোটা দিতে হবে এইভাবে। চলো ভাই, যে পশ্চিমবঙ্গের ছোট বড় মেজো সেজো এবং 5848টা কুত্তা এবং 251টা বুনো শুয়োর এবং 350টা বানর যাকে ডেইলি গালাগালি করে সেই নির্লজ্জ ব্যক্তিকে আজকে পেয়েছি। বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে। এটা কি? এটা কি? এটা কি? ওটা হলো তোর দাদুর বান্টু। চুষি খায় নাহলে পিছনে ভরে অ্যানাল দে। পাগল চোদা পাড়া, এই বাঞ্চুত ফুটবলাররা কোথা থেকে যে আসে? আমি বুঝতে পারি না ভাই, প্রত্যেকটা ফুটবলার এইরকম কেন? যে খাবার দেখলে কি তাদের মাথায় ফেদা ওঠে নাকি? এইরকম খাওয়ার সময় আওয়াজ কে করে? মনে হয় ফ্রিতে খেতে চায় বলে দোকানদার খাবার দিয়ে পিছন থেকে পোদ মারতে থাকে এদের। সেই পকড়ে হ্যাঁ। সব নায়িকা আমার কাছে আসতে হয়। হ্যাঁ, সব নায়িকারা তোমার কাছে আসতে হয়। বলছি, বুনু শুয়োরের পোদের মতো মুখ নিয়ে এরকম কথা বলতে লজ্জা লাগে না? বোকা লোক, পাগল ছাগল লোক। ইতিহাসের পাতায় 50 বছর পরে আপনারা পৃষ্ঠা উল্টাবেন আর দেখতে পাবেন ডিজে। আমার মনে হয় এই মালটাকে ছোট্ট বলে পোলিওর জায়গায় 2 ফোঁটা নিরোধ মিশিয়ে খাইয়েছে, এই জন্য মাথাটা পুরো চুরিয়ে গেছে। বলছি কাকা, তুমি কি এমন বালটা ছিড়েছো? বিকৃত করছো এই রাস্তার ধারে ছেঁড়া পরোটা, তার আবার অত ভাট বকা কিসের? আমাদের দেশের প্রধানমন্ত্রীও তোমার মতো এরকম ভাট বকে না। ইতিহাসের পাতায় লেখা থাকবে, বাল লেখা থাকবে। কিন্তু অনেক গর্বে যে এই জন্য আমরাও এসছি। হ্যাঁ, তোদের জীবন ধন্য হয়ে গেল। অনেক বাল ছিড়ছিস তোরা, যে এই যুগে তোরাও জন্মেছিস। সারে মিলকে হামকো পাগল বানা রে। তোমার ছেলে বা আমার ছেলে মেয়ে যখন হবে, তখন একটাই কথা বলবে যে আমার বাবার কি কোনো কাজ ছিল না যে একটা পাগলকে সামনে বসিয়ে তার ইন্টারভিউ নিচ্ছে? সালা হনুমান মুখ।
প্রত্যেকটা ফুড ব্লগার যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা মানে হিজড়া ফুড ব্লগার আছো, হিজড়া, তার মধ্যে তুইও একটা। দিদি ঝুড়ি ভর্তি এটা কি দিদি? ওগুলো তোর বাবার পিসি, লেবড়া দেখতে পারছিস না ঝুড়ি ভর্তি ওগুলো কি দিদি? সেলিব্রিটি কি দেখবেন? সেলিব্রিটি এই তো দাঁড়িয়ে আছে। একটা ফুড ব্লগারের কাজ কি, যে দোকানে গিয়ে খাবার খাবে এবং খাবারটা রিভিউ দিবে, কিন্তু এই লেবড়াগুলো কি করতেছে, দোকানে গিয়ে কে হানিমুনে গিয়েছে কি যায় নাই সেইগুলো ভিডিও বানাচ্ছে, আর এই বালের ভিডিও বানিয়ে নিজেকে মনে করে অনেক বড় মাপের ফুড ব্লগার। আর এই কিছু কিছু ঝাটার ফুড ব্লগার ভিউজ কামানোর জন্য এতটাই নিচে নামছে যে পাশের বাড়ির কাকাকে গিয়ে বাবা বলছে, বাড়িতে বাবাকে এসে দাদা বলছে। এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে কেউ একজন মিমস বানিয়েছে, একবার শুধু দেখো। তো যাই হোক, এই বালগুলোকে নিয়ে আর বেশি কথা বলবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম গার ফাটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ফুটবল গারদের বেশি ভেবে টিপে দাও। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।